আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকে 299তম পর্ব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে গহনা একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। গহনা ডাক্তারবাবুকে উদ্দেশ্য করে বলছে, আমি আসব, আপনি কেন চিন্তা করছেন? ডাক্তারবাবু চিন্তিত গলায় বলে, তুমি একা বেরিও না, আমি তোমাকে নিতে আসছি। দৃশ্য বদলে যায়। কাজরি আয়ুষ্মানের সামনে নাটকের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে আদুরে গলায় বলে, হিরো, আমার পেটে ব্যথা, মন অস্থির ছিল, তাই চলে এলাম। আয়ুষ্মান জিজ্ঞেস করে, ওষুধ খেয়েছো? দুধ খেয়েছো? কাজরি নাটক করে দুধ না খাওয়ার অজুহাত দেয়। হিরো না খেলে হিরোইন কিভাবে খাবে? এখানেই বোঝা যায় কাজরি ইচ্ছা করেই নাটক করছে, যাতে আয়ুষ্মান কোথাও যেতে না পারে। আয়ুষ্মান বের হতে চাইলে কাজটি বাধা দেয়। সে বলে, আমিও যাব, আমার খুব খারাপ লাগছে। কাজরির মা বলেন, মেয়েটা যেতে চাইলে নিয়ে যাও। আয়ুষ্মান কিছুই বুঝিয়ে বলতে পারেন না, কারণ সে গোপন সত্য আটকে আছে। রাতে ঝড়ো হাওয়ার মধ্যে গাড়ি চলছে। কাজরি রোমান্টিক ভঙ্গিতে বলে, এই প্রথমবার আমরা রাতের বেলা একা বের হলাম, এ শুধু শুরু। আয়ুষ্মান অস্বস্তিতে গহনার কথা ভাবছে। গহনা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আবার ফোন করে, ডাক্তারবাবু, আবহাওয়া খারাপ, সাবধানে আসবেন। ডাক্তারবাবু উদ্বিগ্ন হয়ে বলে, তুমি একা আছো, কিভাবে ছেড়ে থাকি? দুজনের মধ্যেই ভয় কাজ করছে। হঠাৎ দুই মোটর বাইক গুন্ডা এসে গহনাকে ঘিরে ধরে। তারা বলে, ম্যাডাম বসুন না, নামিয়ে দেব। গহনা রেগে বলে, সরে দাঁড়াও। গুন্ডারা তাকে বারবার বিরক্ত করতে থাকে। দৃশ্যটি খুব উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক। আয়ুষ্মান গাড়ি থেকে নামে আর দেখে পেট্রোল লিক করছে। সে উদ্বিগ্ন। গহনাকে এখন কিভাবে পৌঁছাবো? কাজটি আবার নাটক শুরু করে, আমাকে ধরতে দাও, খুব ক্লান্ত লাগছে। কাজটি বলে, আমাকে কোলে নাও, হাঁটা যাচ্ছে না। আয়ুষ্মান বিরক্ত। গহনা অপেক্ষা করছে। কাজটি বলে, ওই কটেজে একটু বিশ্রাম নেই। আয়ুষ্মান বাধ্য হয়ে রাজি হয়। গহনা বাড়ি ফিরে দেখে ডাক্তারবাবু আসেননি, ফোনও ধরছেন না। গহনা উদ্বিগ্নভাবে, তিনি ফোন ধরছেন না, কোথায় গেলেন? মা বলেন, আয়ুষ্মান তো তোমাকে আনতে গেছে, আর কাজরিও তার কাছে গেছে। মেয়েটা জেদ করেছিল। গহনা বিভ্রান্ত। সে বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে। আজকের মতো এখানেই শেষ।